ধর্মীয় ট্যাগ লাগিয়ে একজন নিরপরাধ মানুষকে এভাবে মেরে ফেলা, এটা কি কোনো ধর্মের আসলে লেখা আছে? আমার মনে হয় না। আমি তো অনেক ধরনের অনেকের ভিডিও দেখতেছি এই বিষয়টাকে নিয়ে। দীপু যে হত্যা করেছে তার বিষয় নিয়ে অনেকে অনেক ধরনের ভিডিও করতেছে এবং অনেকেই বলতেছে বিষয়টা একটা জঘন্য অপরাধ করেছে। যারা এই ঘটনায় জড়িত ছিল তারা একটা জঘন্য অপরাধ করেছে। একজন তার পরিবারে সে একমাত্র মানে উপার্জনক্ষম ব্যক্তি এবং সে তার পরিবারের দাবি সে বাটন ফোন চালাতো, তার হাতে স্মার্টফোন ছিল না। সে ধর্ম অবমাননা করেছে, তার ফ্যাক্টরিতে কর্মরত কয়েকজনের তাকে চক্রান্ত করে এই বিষয়টাতে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে এবং মানুষ বুঝে না বুঝে এই ঘটনা ঝাঁপিয়ে পড়েছে এবং একটা নিরপরাধ প্রাণ একটা কতটুকু কষ্ট কতটুকু যন্ত্রণা পেয়ে সে মারা গেছে। একটু চিন্তা করে দেখেন, আমাদের যদি নিজেদের জীবনটা নিয়ে আমরা চিন্তা করি, সে কতটুকু নির্যাতন কতটুকু কষ্ট সহ্য করে মানে কষ্ট পেয়ে সে মারা গেছে। একটু চিন্তা করে দেখেন, একটা মানুষকে এভাবে মানুষ হত্যা করতে পারে, মানুষ মারতে পারে, মব সৃষ্টি করে। এখন র্যাবে কি বলতেছে? র্যাব বলতেছে যে তারা যে তদন্ত করেছে তদন্তে এরকম কোনো স্পষ্ট প্রমাণ পায়নি সে ধর্ম বর্ণনা করেছে। একটা গল্প আমরা পড়ছিলাম ছোটোবেলায় যে কানে চিলে কান নিয়ে গেছে। আমাদের কান আমাদের জায়গায় আছে কিনা আমরা না দেখি চিলের পিছনে আমরা দৌড়াই। ঘটনার তো এরকমই, অনেকে হয়তো বিষয় জানেও না কিন্তু তাকে মারার জন্য ঠিকই গুজবে তারা কান দিয়েছে। তো আসলে ফেসবুকে এসব ব্যাপারে ধর্মীয় ব্যাপারে কথা বলা আমার সম্পূর্ণরূপে নিষেধ। আমার পরিবার থেকে আমার আত্মীয় স্বজন থেকে আমি ফেসবুকে কথা বলি, তারা দেখে, তো এগুলো আমার সম্পূর্ণরূপে নিষেধ দিচ্ছে। তারপরও কথা বলি কারণ বিষয়টা একটা অবিচার হয়েছে তার প্রতি এবং তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কষ্ট লাগে। এসব বিষয়ে কোনো ধর্মে তো এই ধরনের কথা লেখা নাই। একটা মানুষকে আপনারা এভাবে মেরে গণপিটুনি দিয়ে মেরে রশিতে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিবেন, কতটুকু কষ্ট পেয়ে এই মানুষটা মারা গেছে। তো এটা ভবিষ্যতে আমরা যাতে সচেতন হই, যে কোনো ধরনের গুজব ফেসবুকে প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে মানুষ, এগুলা গুজব সত্য মিথ্যা যাচাই করে তারপরে আমরা আইনের আশ্রয় নেব। আমরা নিজেরা কখনোই আইন হাতে তুলে নেব না। এটা কোনো অধিকারও নয় আমাদের একজন মানুষকে এভাবে হত্যা করার। আইন আছে, প্রশাসন আছে, তারা বিচার করবে। সে যদি কোনো অন্যায় করে থাকতো আইন প্রশাসন বিচার করত। আপনাদেরও কোনো অধিকার নাই তাকে এভাবে মেরে ফেলার। এই ঘটনার সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু তদন্ত হোক এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যারা জড়িত তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাতে অন্যরা দেখে ভবিষ্যতে এই ধরনের কাজ করা থেকে 100 বার চিন্তা ভাবনা করে এই ধরনের কাজ করতে গেলে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমি না শুধু, সোশ্যাল মিডিয়া কিন্তু এই ঘটনা নিয়ে ঝড় উঠেছে। কেউ যদি অপরাধ করে শাস্তি পেত, মানুষ মেনে নিতে পারতো। তাকে একদম নিরপরাধ একটা মানুষকে ধর্ম অবমাননার ট্যাগ লাগিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এখন তার পরিবারটা চলবে কীভাবে? তার একটা বাচ্চা আছে শুনলাম ছোটো, তার পরিবারের সে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। আমাদেরও এ ধরনের ঘটনা ঘটতে পারে আমাদের সাথেও, তাই ভিডিওটা সচেতনতা তৈরি করলাম। ভবিষ্যতে যাতে আমরা সচেতন হই এবং আমাদের ব্যাপারে যাতে কোনো মানুষ এই ধরনের গুজব সৃষ্টি না করতে পারে, তা থেকে আমরা আগেভাগে সচেতন হওয়া দরকার। এবং যে কোনো ধরনের গুজব আগে বিশ্বাস করার আগে আমরা এটা কতটুকু সত্য এটা যাচাই করব আগে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।